কোশ্চেন কম, এই বেসিকটার উপর ভিত্তি করে জাস্ট এই বেসিকটার উপর ভিত্তি করে আপনার 80% কোশ্চেন অনুবাদ হয়ে থাকে আপনার এই 11 থেকে 20তম গ্রেড চাকরির পরীক্ষাতে। এখন একটু আপনাদেরকে আগেই বলে রাখি, সতর্ক করে রাখি, দেখেন আমরা বলছি টেন্সের ভিতরে যখন দেখবেন তয়কারে তে আছে বা ছয় ছয় আছে, আবার বলি তয়কারে তে আছে তে অথবা ছয় ছয়, তখন এটাকে আমরা বলবো কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস সেটা পরে যাচ্ছি। অন্তস্থ আকার থাকলেই, অর্থাৎ এই যে অন্তস্থ আকার থাকলেই পারফেক্ট, অন্তস্থ আকার যদি পেয়ে থাকেন কোনো সেন্টেন্সের ভিতর সেটাকে পারফেক্ট রাখবেন। কোন পারফেক্ট একটু পরে দেখাচ্ছি। আর যদি পান সময় আর তয়কারে তে বা ছয় ছয়, আবারও বলি সময় আছে তয়কারে তে বা ছয় ছয় আছে, ওটাকে আমরা বলবো পারফেক্ট কন্টিনিউয়াস। আর এই তিনটা যদি না থাকে সেটা হবে ইনডিফিনিট। আবারও বলি কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস যদি না থাকে সেটাকে আমরা বলবো কি ইনডিফিনিট বলবো, ঠিক আছে। আর ভার্বের মধ্যে যদি এই শব্দগুলো থাকে সেটাকে বলবো প্রেজেন্ট। ভার্বের ভিতর যদি এই লতাম্য থাকে সেটা কি বলবো পাস্ট। ভার্বের ভিতরে যদি ব বে বিন থাকে সেটাকে বলবো ফিউচার। একটু আগে আপনাদেরকে বাংলা বাক্য, একটা বাংলা বাক্য কোন টেন্সে হবে এই জিনিসটা আগে বুঝে নিই, অনুবাদ পরে আগে টেন্স জানতে হবে। আপনাকে আমি হাতে কলমে বেসিক শিখিয়ে দিব 11 থেকে 20তম গ্রেড চাকরির পরীক্ষার জন্য স্পেশালি আমার এই ক্লাসটি, এবং প্রাইমারি বা আদার্স যারা পরীক্ষা দেন তাদেরও এই কোশ্চেনগুলো হয়ে থাকে। আমি আপনাদেরকে ফুল বেসিক তুলে দিব, আপনারা নোট করবেন, সুন্দর করে নোট করবেন। এই নোটগুলো কিন্তু আপনারা বইতে পাবেন না, আগেই বলে রাখি। 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষার জন্য বাজারে যে বইগুলো আছে ওই বইতে আপনি এই নিয়মগুলো পাবেন না, এই জন্য আগেই বলি আপনি নোট করবেন। একটু দেখিয়ে দিই আপনাদেরকে, দেখেন আমি ভাত খাই, বিষয়টা একটু দেখবেন সবাই। আমি ভাত খাই, সহজ বাক্য থেকে ধীরে ধীরে কঠিন বাক্যে যাব। হিউজ পরিমাণ প্রিভিয়াস কোশ্চেন করাবো, একটু ধৈর্য ধরে দেখেন। আমি ভাত খাই, আপনি সবসময় যাবেন ক্রিয়ার কাছে। দেখেন এই ক্রিয়ার সাথে কি তয়কারে তে আছে? তে আছে নাই, মানে এটা কন্টিনিউয়াস হলো না। এই খায়ের সাথে কি অন্তস্থ আকার আছে? নাই, তাহলে এটা পারফেক্ট হচ্ছে না। আবার সময় আছে কি, আমি 4 ঘন্টা যাবত 3 ঘন্টা যাবত ভাত খাচ্ছি বা খাইতেছি, এমন সময়ও নাই, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসও হইল না, তাহলে কি হবে ইনডিফিনিট। এখন কোন ইনডিফিনিট? শেষে যদি এই রস্যই থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। রস্যই থাকলে কি হবে আপনারা নোট করছিলেন, দেখে নেবেন। এ রস্যই ও আ এই শব্দগুলো থাকলে আমরা ওটাকে কি বলছি? প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ, আবার আমি এই একই শব্দ খাই না লিখে আমি যদি বলি যে খাচ্ছি, খাই না বলে আমি যদি বলি খাচ্ছি, তখন কি হবে দেখেন, এই যে ছয় ছয় থাকার জন্য আপনি কি ধরবেন? কন্টিনিউয়াস। ছয় থাকার জন্য কি ধরবেন? কন্টিনিউয়াস। আর এই যে ছয় রশ্মি, এটাকে ভাঙলে কি হয়? ছয় প্লাস রস্যই সমান ছয় রশ্মি। তাহলে রস্যই থাকলে কি হয়? সেটা প্রেজেন্টে হয়, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, এই বেসিকটা যদি ধরতে পারেন আপনি খুব সহজে উত্তর করতে পারবেন। প্রিভিয়াস কোশ্চেন তো আপনাকে আমি শেখাবই, 100% নিশ্চিত থাকেন প্রিভিয়াস কোশ্চেন আপনাকে আমি শেখাবই। যেমন দেখেন যদি বাক্য এরকম আসে যে 3 দিন যাবত মুষলধারে 3 দিন যাবত মুষলধারে বৃষ্টি হচ্ছে। 3 দিন যাবত মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন কোন টেন্স? আগে আপনি টেন্স শেখেন, আপনি আগে বাংলা বাক্যটাকে ধরার চেষ্টা করেন, একটি বাংলা বাক্য কোন নিয়মে পড়বে এটাকে একটু বোঝার চেষ্টা করেন, তারপরে উত্তর করা আপনাকে আমি মিসাইল টেকনিকের মাধ্যমে শেখাবো। আগে আমরা একটা সেন্টেন্স এটার বেসিকটা একটু জানার চেষ্টা করি। আজকে আমি শুধুমাত্র আপনাকে বেসিকটা জানানোর চেষ্টা করব। এই বাক্যে ভার্বকে দেখেন, এই হচ্ছে, ভার্বটাকে হচ্ছে। এখন দেখেন এখানে কি একটা সময় আছে? সময় আছে, দেখেন সময় আছে। আবার এখানে ছয় একার আছে, তাহলে ছয় আছে। সময় প্লাস ছয় সমান কি হয়? পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা কোন পারফেক্ট কন্টিনিউয়াস? দেখেন এই 6 প্লাস এ সমান কি হয়? 6 এ কার। তাহলে এ থাকলে কি হয়? প্রেজেন্ট হয়। এ থাকলে কি হয়? প্রেজেন্ট হয়। তাহলে উত্তরটা কি হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার অসংখ্যবার পরীক্ষাতে আসে, কি কোশ্চেন আসে জানেন? এই কোশ্চেনটা আসে, এই কোশ্চেনটা অসংখ্যবার আপনাকে দেখাইতে পারবো। বৃষ্টি হচ্ছে, অসংখ্যবার বৃষ্টি হচ্ছে, এটা কোন টেন্স?
এটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আগে টেন্স চেনার চেষ্টা করি, তারপরে আমরা অনুবাদগুলো করার চেষ্টা করব। এখন আমি আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই। এই নিয়মের উপর ভিত্তি করে অসংখ্য কোশ্চেন, সর্বনিম্ন হলেও আমি আপনাকে 200 কোশ্চেন সমাধান দেখাইতে পারবো, 200-র মতো প্রিভিয়াস কোশ্চেন দেখাইতে পারবো আপনাদেরকে। এখন যে নিয়ম দিব, এই নিয়মের ভিত্তি করে এই যে আমার কোচিং সেন্টারের আমার কিন্তু শিট আছে। আমি এখানে কত পেজ আছে? মেবি 40 পেজের মতো আছে। অসংখ্য কোশ্চেন আপনাকে আমি দেখাইতে পারবো। এখন যে নিয়মটা দিচ্ছি, এই নিয়মের উপর ভিত্তি করে একটু দেখার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন, একটু দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে, দেখেন, আমি যদি বলি যে বাক্যের মধ্যে ক্রিয়া নাই সমান এম ইজ আর। জাস্ট এই কথাটুকু যদি আপনি মনে রাখতে পারেন, আপনি যে কতগুলো কোশ্চেনের উত্তর করতে পারবেন সে আপনাকে আমি বোঝাইতে পারবো না। আপনাকে কেমনে বোঝাবো? আপনি অসংখ্য কোশ্চেনের উত্তর করতে পারবেন যদি শুধুমাত্র এই কথাটাই আপনার মনে থাকে যে বাক্যের মধ্যে, স্যার কি বলছে, বাক্যের মধ্যে যদি আপনার ক্রিয়া না থাকে তাহলে উত্তর কি হবে? আপনি ইংরেজি করার সময় এম ইজ আর এই ফরম্যাটে লিখবেন। বাক্যের মধ্যে ক্রিয়া না থাকলে এম ইজ আর, আর যদি ক্রিয়া থাকে তখন আমরা বুঝে নিব ওটা কোন টেন্সের মধ্যে হয়। আমি একটা দুইটা বাক্য আপনাদেরকে একটু লেখাই। দেখেন, গ্রামের নাম রসুলপুর। গ্রামের নাম কি? রসুলপুর। বাক্যটা একটু দেখাই, আগে সহজ বাক্য দেখাই, প্রিভিয়াস কোশ্চেন পরে দেখাই, আগে একটু বেসিক দেখাই। বাক্যের মধ্যে ক্রিয়া নাই তাহলে কি হবে? দেখেন, আমি যদি বলি যে আমি তোমার ভাই, এই বাক্যের মধ্যে কি কোনো ক্রিয়া আছে? বাক্যের মধ্যে কোনো ক্রিয়া আছে? নাই। তখন আপনি এম ইজ আর ধরে নেবেন, অর্থাৎ বাংলাতেও হয় এই শব্দটা ধরে নেবেন, বাংলাতেও হয়। আপনি যেখানে খুশি সেখানে হয় শব্দটা ধরে নেন। অসাধারণ একটা টেকনিক, অসাধারণ। অনেক বেশি কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে, অনেক কোশ্চেন পরীক্ষাতে আসে। আমি আবারও বলি, আমি তোমার ভাই, এখানে যখন দেখেন ক্রিয়া নাই, বাংলা বাক্যের মধ্যে কোনো ক্রিয়া নাই, তখন আপনি এই ভয়টা মনে মনে ধরবেন যে আমি তোমার ভাই হই, অথবা আমি তো হই তোমার ভাই। তখন কি করবেন? আয়ের পরে এম, আই এম, তারপরে কি হবে? এই যে তোমার ভাই, তাহলে কি হবে? ইয়োর ব্রাদার, আই অ্যাম ইয়োর ব্রাদার। এখন যে বাক্যটা আছে, জেলা জজ আদালত কুষ্টিয়া, গ্রামের নাম রসুলপুর। আচ্ছা, আকাশের রং নীল। দেখেন, আকাশের রং নীল, গ্রামের নাম রসুলপুর। আগে লিখি গ্রামের নাম রসুলপুর, গ্রামের নাম রসুলপুর। এই কোশ্চেনের উত্তর কি হবে একটু করার চেষ্টা করবেন। গ্রামের নাম রসুলপুর, উত্তর কি হবে একটু চেষ্টা করেন সবাই। গ্রামের নাম রসুলপুর। অসাধারণ একটা বেসিক দেখাবো এখন, অসাধারণ বেসিক। হ্যাঁ, এখন আপনাকে অসাধারণ একটা বেসিক দেখাবো। গ্রামের নাম রসুলপুর। হ্যাঁ, গ্রামের নাম রসুলপুর। সেম জায়গায় আরো একটি কোশ্চেন আছে, আকাশের রং নীল। আকাশের রং নীল, আকাশের রং নীল, আকাশের রং নীল। হ্যাঁ, জেলা জজ আদালতের কোশ্চেন। এখন একটু উত্তর দেখার চেষ্টা করবেন, আমি একটি বেসিক তুলে দিই আপনার। এই বেসিকটা কোনোভাবেই ভুল করবেন না, আর তারপরে এই কোশ্চেনের উত্তর আপনাকে শেখাবো। দেখেন, বেসিকটা একটু খেয়াল করবেন সবাই। যদি বলি, দেখেন যে দা প্লাস নাউন, এটা নাউন না, আপনি একটু লিখে নেবেন। দা প্লাস দ্বিতীয় নাউন, আচ্ছা শেষ নাউন প্লাস প্লাস প্রথম নাউন। দয়া করে ভাই ব্রাদার, দয়া করে একটু নিয়মটা লেখেন, 100-র বেশি কোশ্চেন আপনি এই নিয়মে পাবেন, 100+ কোশ্চেন আপনি এই নিয়মে পাবেন। শুধু একটা নিয়ম একটু আপনি শিখে নেন। আপনারা কিন্তু মুখস্থ করেন, প্রচুর পরিমাণে মুখস্থ করেন। এই জন্য বলি, দা প্লাস শেষ নাউন প্লাস প্লাস প্রথম নাউন। 11 থেকে 20 নম্বরের চাকরি পরীক্ষার জন্য যে ধরনেরই অনুবাদ আসুক না কেন, আমি আপনাকে শেখাবো। এমন কিছু টেকনিক আপনাকে দেখাবো যে টেকনিকগুলো আপনি এই লেভেলের বইগুলোতে পাবেন না। হ্যাঁ, দেখেন দা প্লাস, হ্যাঁ আপনাদের উত্তর হচ্ছে দ্য নেম অফ ভিলেজ
ইজ রসুলপুর। হ্যাঁ, আপনাদের হচ্ছে সমস্যা না, একটু দেখেন আমরা র বা এর, যদি দেখেন যে র অথবা এর আছে, বাংলা অনুবাদের মধ্যে র বা এর আছে, তখন এই নিয়মটা ব্যবহার করব। হ্যাঁ, একটু লিখে নেবেন, বাংলা অনুবাদের মধ্যে যদি র অথবা এর থাকে তাহলে আমরা এই নিয়মটা ব্যবহার করব। এখন দেখেন এই যে গ্রামের নাম, একটু খেয়াল করেন, গ্রামের নাম, এখানে কি গ্রামের এর আছে? কি দেখেন, এর আছে, গ্রামের এর আছে, তাহলে কি লিখবো? বাক্যের প্রথমে কি লিখবো? দা। দা শেষ নাউন কোনটা? এই গ্রামের, এটা প্রথম নাউন, এটা কিন্তু প্রথম, আর এর নাম এটা কিন্তু শেষ, মানে দ্বিতীয়, তাহলে আমরা দ্বিতীয়টা আগে লিখবো। তাহলে দা নেম, দ্য নেম অফ, গ্রামের ইংরেজি কি? ভিলেজ, দ্য নেম অফ ভিলেজ। এখন দেখেন এই দ্য নেম এটা সিঙ্গুলার ফরম্যাট, তাই কি হবে? এই যে গ্রামের নাম রসুলপুর, এই বাক্যের মধ্যে কি কোনো ভার্ব আছে, কোনো ক্রিয়া আছে? নাই। না থাকলে কি ধরতে হয়? না থাকলে এম, ইজ আর আর, এর মধ্যে একটা ধরতে হয়। এখন দ্য নেমের পরে কি হয়? ইজ হয়, তাহলে ইজ রাসুলপুর, ইজ রাসুলপুর, দ্য নেম অফ ভিলেজ ইজ রাসুলপুর। এখন আকাশের রং নীল, এটা কি হবে? দেখেন আকাশের রং, আগে আপনি কি লিখবেন? দ্য কালার, দ্য কালার অফ, কি হবে? দ্য স্কাই, দ্য কালার অফ দ্য স্কাই ইজ, কি হবে বলেন? দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু। হ্যাঁ, দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু। এখন আপনারা বলতে পারেন যে স্যার ওই দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, দেখেন স্কাই যেটা পৃথিবীতে একটা মাত্র জিনিস, তার আগে দা বসাইতে হয়, ঠিক আছে? সেই অনুযায়ী আমি দা বসাইলাম। আপনাদেরকে আরও কিছু কোশ্চেন আমি দেখাই, আরও কিছু কোশ্চেন, এই ধরনেরই কোশ্চেন, যে কোশ্চেনগুলো আমাদের বারবার পরীক্ষাতে আসে। লাস্ট একটা বাক্য দিব, তাহার চোখের রং নীল, তাহার চোখের রং নীল। দেখেন এই যে তাহার চোখের রং নীল, কোথায় কোশ্চেন? কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল 1 চট্টগ্রাম, তাহার চোখের রং নীল। হ্যাঁ, এই কোশ্চেনটা একটু আপনারা করবেন। দেখেন কোনো এই ধরনের কোশ্চেনে কিন্তু কোনো ক্রিয়া থাকে না, কোনো ভার্ব থাকবে না, কিন্তু আপনাকে এটা মানে ধরে নিতে হবে, ভার্ব না থাকলে ধরে নিতে হবে। কি হবে? তাহার চোখের রং নীল। কি হবে? তাহার চোখের রং নীল। এটার অনুবাদ কি হবে একটু আপনারা কমেন্ট করবেন। তাহার চোখের রং নীল, অনুবাদটা একটু কমেন্ট করবেন সবাই। এরপরে অসাধারণ একটা নিয়ম দিব, অসাধারণ নিয়ম, এবং এই যে নিয়মটা দিব আপনার ভাইবা বোর্ডে এত পরিমাণ কোশ্চেন করে ওই নিয়ম থেকে, আপনি অবাক হবেন। এখন যে নিয়মটা আমি আপনাকে শিখাবো, দেখেন তাহার চোখের রং, তাহলে কি হবে? চোখের রং, তাহলে কি হবে বলেন? দ্য কালার অফ হিজ আইস, দ্য কালার অফ হিজ আইস কি হবে? ইজ ব্লু। এখন কথা হচ্ছে স্যার এখানে ইজ কেন হবে? দেখেন বসে স্যারের ব্রেকআপ থিওরি শিখেছিলাম, ব্রেকআপ থিওরি। কি ব্রেকআপ থিওরি? এই প্রিপোজিশন থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত যদি কেটে দেন তাহলে সাবজেক্ট থাকে, এখানে দ্য কালার, তাই এখানে ইজ হবে। আপনাদের কিন্তু আমি রাইট ফর্ম অফ ভার্বে অসাধারণ কিছু মিসাইল টেকনিক শিখিয়েছিলাম। এখন একটা টেকনিক দেখাবো, অসাধারণ একটা টেকনিক দেখাবো, যে টেকনিক থেকে আপনাকে ভাইবা বোর্ডে কোশ্চেন করা হবে। নিশ্চিত থাকবেন যদি ভাইবা বোর্ডে কোশ্চেন করা হয় সেই টেকনিক থেকে কোশ্চেন করা হয়। এই টেকনিকটা আগে একটু আপনাকে দেখিয়ে নিই, এবং হিউজ পরিমাণ কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসে। দেখেন একটু দেখেন, প্রিফার, হ্যাঁ প্রিফার টু হ্যাঁ প্রিফার, এটা এফ, সুন্দর করে দিই, হ্যাঁ এফ। এটার অর্থটা কি? তুলনামূলক অর্থে। কি অর্থে ব্যবহার করা হয়? তুলনামূলক অর্থে ব্যবহার করা হয়, এখন জিনিসটাকে একটু বুঝতে হবে আপনার। আমাদের অসংখ্য কোশ্চেন, এবং ভাইবা বোর্ডে প্রচুর কোশ্চেন করা হয় এখান থেকে। হ্যাঁ, ভাইবা বোর্ডে প্রচুর কোশ্চেন করা হয়। আমার হাতের যে শিট, এটা আমার কোচিং সেন্টারের শিট। হ্যাঁ, আমার অফলাইন কোচিং সেন্টারের শিট। আর আমি কোচিং প্রমোট করি না, কারণ আমি কোচিং ব্যবসায়ী না। তারপরেও আপনারা অনেকে জানেন যে আমি কোন প্রতিষ্ঠানে ক্লাস নিই। আমি যে গতকাল সফটওয়্যারটা দেখিয়েছিলাম ওই প্রতিষ্ঠানের সফটওয়্যার, ঠিক আছে? কিন্তু আমি কোচিং ব্যবসা করি না, কারণ আপনারা আমার জন্য ভর্তি হবেন আর অন্য কোনো ভালো টিচার পাবেন না, লস হবেন, ক্ষতিগ্রস্ত হবেন, আমি সেটা চাই না, ঠিক আছে? এক ইংরেজি দিয়ে চাকরি হবে না। আচ্ছা দেখেন, আমি বলছি প্রিফার টু। একটা মজার কথা শোনেন, একটা গান আছে,
গানটা কি? তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাঁধা দুজনে ছেড়ে যেও না। এই কথাটা যদি আপনার মনে থাকে, এই ধরনের বাক্য আপনার কোনোভাবেই ভুল হবে না। আবারও বলি, তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাঁধা দুজনে ছেড়ে যেও না। আরেকটা কথা মনে রাখবেন, আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি সাথে রাখবেন। আবারও বলি, আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি সাথে রাখবেন। আবারও বলি, এই কনসেপ্টটা আবারও বলি, আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি সাথে রাখবেন। এইটা মনে রাখলে আপনার এই ধরনের অনুবাদ পানি এবং পানি। আসেন দেখাই কি ধরনের অনুবাদ। দেখেন, এখানে যদি ভার্ব হয় তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি হয়, এখানে ভার্ব হইলে ভার্বের সাথে আইএনজি হয়। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না। এখানে যদি নাউন হয় তাহলে এখানেও কি হবে? নাউন হবে। এখানে যদি অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ, তাহলে এখানেও কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, এই একই বাঁধনে বাঁধা দুজনে ছেড়ে যেও না। এখন আপনাকে বেসিক যেটা, মূল যে বেসিক, সেটা একটু দেখার চেষ্টা করেন। সেটা হচ্ছে এই প্রিফার শব্দটা আগে একটু লিখে নেবেন। যে বশির স্যার শিখিয়েছিল প্রিফার মানে হচ্ছে প্রেম করা। বশির স্যার শিখিয়েছিল প্রিফার মানে কি বলছি? প্রেম করা। এই প্রেম করাটা যদি আপনি বুঝতে পারেন, এই ধরনের অনুবাদ বিশ্বাস করেন জীবনে কোনো দিন আপনার ভুল হবে না, হবে না। প্রেম করাটা কেমন দেখেন। হ্যাঁ, এই প্রেম ওই প্রেম না। দেখেন, আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি পাশে রাখবেন। যেমন দেখেন, আমি চা অপেক্ষা, আমি চা অপেক্ষা কফি বেশি পছন্দ করি। আমি চা অপেক্ষা কফি বেশি পছন্দ করি। আপনি বলেন, আপনি ভালোটা বাসলেন কারে? এই যে বাক্যটা পরীক্ষাতে আসলো, আপনি এখানে ভালোবাসলেন কারে? চাকে বেশি ভালোবাসলেন না কফিরে বেশি ভালোবাসলেন? একটু কোশ্চেন করেন নিজের কাছে, আপনি কাকে বেশি ভালোবাসলেন? চাকে ভালোবাসলেন না কফিরে ভালোবাসলেন? আপনারে আমি যে অনুবাদ শেখাবো, আপনি নিশ্চিত থাকেন 11 থেকে 20তম গ্রেডে আপনার জন্য এটা মাইল ফলো হতে যাচ্ছে এই অনুবাদের নিয়মগুলো। হ্যাঁ, তাহলে দেখেন, আমি কাকে বেশি ভালোবাসলাম? আমি চা অপেক্ষা কফিকে বেশি ভালোবাসলাম। আমি যাকে ভালোবাসবো তাকে আমার পাশে রাখবো। আবার বলি, যাকে ভালোবাসবো তাকে আমি পাশে রাখবো। তাহলে দেখেন, আপনি বাক্যের প্রথমে লিখলেন আই, সাবজেক্ট আই প্রিফার, এইটুকু লিখলেন, এখানে একটা টু দিলেন। তারপরে ধরেন এখানে একটা লিখতে হবে, এখানে একটা কিছু লিখতে হবে। কি লিখবেন? এই যে প্রিফারের পরে টু লিখতে হয়, তাই আপনি টু লিখলেন। এখন যাকে ভালোবাসবেন তাকে পাশে রাখবেন। এখানে কফিকে ভালোবাসেন, তাই কফিটারে আগে লেখেন, কফিটারে আগে লেখেন। আর তারপরে আপনি টিটারে ভালোবাসলেন, টি লিখলেন। এখন এই কপি বানানোর ক্ষেত্রে আপনি একটু সাবধান থাকবেন। কপি বানান কেউ এরকম দেয়, আহারে কপি, হ্যাঁ, কেউ আবার এরকম দেয়, আবার কেউ আবার মনের ভুলেও এরকম দিয়ে ফেলে। হ্যাঁ, কপি লিখতে গিয়ে পপি লিখে ফেলে, বুঝছেন? হ্যাঁ, প্রিয় তোমার ছবি ভাসে, সে কপি লিখতে গিয়ে পপি লেখে। এই কপি পপি, ওই দেখেন, হ্যাঁ, ইসমাইল সাহেব, ওই দেখেন কপি বানান লিখছে, দেখেন ইসমাইল সাহেব, হ্যাঁ, কপি বানান লিখছে, দেখেন। এগুলো ভুল করা যাবে না। আরও একটা বাক্য আপনাকে দিই, এই মজার বাক্যগুলো আমাদের 11 থেকে 20তম পরীক্ষাতে আসে এবং এইগুলো ভাইবা বলে ধরে। এখন আপনারা একটু উত্তর করবেন, আমি শিখিয়ে দিব। মনে রাখবেন, যাকে আপনি ভালোবাসবেন তাকে আপনি পাশে রাখবেন। যেমন দেখেন, আমি লেখা অপেক্ষা পড়া বেশি পছন্দ করি। আমি লেখা অপেক্ষা পড়া বেশি পছন্দ করি। এই বাক্যের অনুবাদ কি হবে? আমি লেখা অপেক্ষা পড়া বেশি পছন্দ করি। একটু কমেন্ট করবেন সবাই। দেখেন, আজকের এত সময় ক্লাস নিচ্ছি, একবারও জিজ্ঞাসা করি নাই সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, একবারও বলি নাই যে ভাইরা একটু শেয়ার করে দিয়েন, একবারও বলি নাই। আপনার মনে চাইলে দিবেন, না চাইলে না দিবেন। আমি অনলাইনে ব্যবসা করতে আসি নাই, ইট ইজ নট মাই বিজনেস। হ্যাঁ, আমি লেখা অপেক্ষা পড়া বেশি পছন্দ করি। তাহলে দেখেন, আমি লেখা অপেক্ষা পড়া যদি বেশি পছন্দ করি, তাহলে এখানে ভালোবাসলাম কাকে? আচ্ছা, আমি পছন্দ যেহেতু করি, তাহলে আই প্রিফার লিখলাম, আই প্রিফার, আর এখানে একটা টু। আমরা জানি প্রিফারের পরে টু বসে, এখানেও একটা ভার্ব বসবে, এখানেও একটা ভার্ব বসবে। এই লেখাটাও একটা ভার্ব, এই পড়াটাও একটা ভার্ব। আমি আবারও বলি, আপনি যাকে ভালোবাসবেন তাকে পাশে রাখবেন, যাকে ভালোবাসবেন তাকে আগে রাখবেন, তাকে সাথে রাখবেন। তাহলে আমি ভালোবাসলাম কাকে? লেখাটাকে বেশি পছন্দ করলাম না পড়াটাকে বেশি পছন্দ করলাম? এখানে আমি পড়াটাকে বেশি পছন্দ করলাম। তাহলে কি হবে? ভার্ব থাকলে রাইটিং, ভার্ব থাকলে কি হবে? রাইটিং, টু রিডিং,
রাইটিং টু রিডিং। দেখছেন এই কোশ্চেনগুলো কি লেখা অপেক্ষা পড়া বেশি পছন্দ করি, কে লিখছে এটা? এই ভাই আপনারা রিডিং আগে লিখছেন কেন? এই দেখেন বারবার আপনারা লিখছেন আই প্রিফার রিডিং টু রাইটিং, ভুল লিখছেন কেন? ও সরি, আমারই ভুল হয়েছে। কী হবে, এই যে পড়াটাতে বেশি ভালোবাসি, পড়া ইংরেজি কি রিডিং, আপনাদের ঠিক আছে তো, আমি ভুল লিখছি, আপনাদের ঠিক আছে তো। হ্যাঁ এই ভাই কে যেন লিখছেন প্রিফার রিড টু রাইট, প্রিফার রিড টু রাইট হয় না, ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক আছে? আপনি যদি ভার্ব ব্যবহার করেন অবশ্যই ভার্বের সাথে কি দিবেন, আইএনজি দিবেন। আরেকটা বাক্য পরীক্ষাতে আসে, কি বাক্য একটু দেখেন তো, আমি 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 অপমান অপমান অপেক্ষা, আমি অপমান অপেক্ষা মৃত্যু মৃত্যু বেশি বেশি পছন্দ করি, আমি অপমান অপেক্ষা মৃত্যু বেশি পছন্দ করি। এই বাক্যর একটু উত্তর করবেন প্লিজ। আমি অপমান অপেক্ষা মৃত্যু বেশি পছন্দ করি। এরপরে এমন একটা নিয়ম দিব আপনারে আমি, এরপরে এমন একটা নিয়ম দিব, ভাইবা বোর্ডে কোশ্চেন করে, রাইট ফ্রম দ্য ভার্ব থেকে কোশ্চেন আসে, আবার সেন্টেন্স কারেক্টর, সরি আপনাদের কারেক্টর না, আপনাদের হচ্ছে কারেকশন, সেন্টেন্স কারেকশন থেকে কোশ্চেন হয়, তবে বেশিরভাগ ভাইবা বোর্ডে কোশ্চেন করে আর এই ধরনের অনুবাদগুলোতে আসে। এরপরে যে নিয়মটা দিব, এরপরে এমন একটা মিসাইল আপনাকে শেখাবো, কিন্তু আগে এই বাক্যগুলো দেখেন। এখানে কি, আমি অপমান অপেক্ষা মৃত্যু বেশি পছন্দ করি, আমি লেখা অপেক্ষা পড়া বেশি পছন্দ করি। এটা উত্তর কি হবে একটু কথা বলবেন সবাই। আমি অপমান অপেক্ষা মৃত্যু বেশি পছন্দ করি, কাকে পছন্দ করলাম আগে, মৃত্যু। তাহলে কি হবে, আই প্রিফার ডেথ টু ডিসঅনার, আই প্রিফার ডেথ টু ডিসঅনার, আমি অপমান অপেক্ষা মৃত্যু বেশি পছন্দ করি। এখন একটা নিয়ম একটু লিখে নেন ভাই ব্রাদার, একটা নিয়ম লিখে নেন। হ্যাঁ অসাধারণ একটা নিয়ম দিব, ভাইবা বোর্ডে কোশ্চেন করবে, নিয়মটা একটু লিখে নেবেন। হ্যাঁ নিয়মটা আগে একটু লিখে নেবেন, যে কোথার কোন নিয়মটা আমি দিচ্ছি একটু দেখে নেবেন। দেখেন একটু খেয়াল করবেন, যদি আমি একটু আপনারা এটা ভালো করে লিখবেন প্লিজ। আবারও বলি, সবাই সুন্দরভাবে নোট করবেন, আমি যে নিয়মটা এখন দিচ্ছি খুবই সুন্দরভাবে নোট করবেন, কারণ ভাইবা বোর্ডে কোশ্চেন করা হবেই। যদি অনুবাদ থেকে কোশ্চেন করা হয় ভাইবা বোর্ডে, তাহলে 4টা জায়গা থেকে কোশ্চেন করা হয়, আর ভাইবা বোর্ডে টোটালি 4টা জায়গা থেকে কোশ্চেন করা হয়, তার মধ্যে অনুবাদ একটা। একটু খেয়াল করেন, আমি বলছি এটা একটা প্লেস, এটা একটা প্লেস, হ্যাঁ প্লেস, আর এখানে 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 আছে একজন ব্যক্তি, এখানে আছে একজন ব্যক্তি ব্যক্তি আর এখানে আছে একজন বস্তু, একজন বস্তু বা অনেক বস্তু হইতে পারে, অনেক বস্তু হইতে পারে। সবাই একটু লিখবেন। এখন আমরা লিখব দেয়ার, দেয়ার প্লাস ভার্ব, দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। এখন এই ভার্বটা কি হবে সেটা ডিপেন্ড করে এই সাবজেক্টের উপরে, অর্থাৎ এই সাবজেক্ট অনুযায়ী এখানে এই ভার্বটা বসে, এই সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্বটা বসে। যেমন একটু লিখে নিন, এই যে দেয়ার, দেয়ার ড্যাশ এ কাউ, এখানে ইজ হবে। আবার দেয়ার, দেয়ার আর সাম পিপল, দেয়ার আর সাম পিপল। জাস্ট একটু লিখে নেন, আমি আপনাকে পরে বুঝিয়ে নিব। অসাধারণ একটা নিয়ম একটু লিখে নেবেন। এই বেসিকগুলো আমরা খুবই ভুল করি, আমরা এই ধরনের অনুবাদ কিন্তু সহজেই ধরতে পারি না। আমি আপনাকে স্পষ্ট করে বলছি, আমার কাছে যে শীট আছে সেখানে সর্বনিম্ন হইলেও 1400-র মতো অনুবাদ আছে, 1400 প্লাস অনুবাদ আছে এখানে। বাট এই 1400 প্লাস অনুবাদ আমি কিন্তু আমার 13টা নিয়ম দিয়ে শিখাই। আপনারা প্রথম থেকে আমার সাথে থাকবেন, অনুবাদের ক্লাসগুলো নোট করবেন। আবারও বলি, 11 থেকে 20তম গ্রেড চাকরির পরীক্ষা এবং শিক্ষক নিবন্ধনের পরীক্ষায় এই অনুবাদগুলো হুবহু লাগবে আপনার। আপনি নিয়মটা আগে বেসিকটা শেখেন। আপনি যদি কুলু ধরতে পারেন, একটা অনুবাদের যে মূল বেসিক ধরতে পারেন, আপনার কাছে সহজ। আর আপনি যদি অনুবাদের বেসিকটা ধরতে না পারেন, তাহলে আপনার পক্ষে ওই অনুবাদ করা সম্ভব না। আবার বলি, কোনোভাবে সম্ভব না। একটু দেখেন, যদি দেখেন যে বড় একটা প্লেস আছে, কি বলছি, বড় একটা প্লেস, এই যে প্লেস, বড় একটা কি বলছি
প্লেস, এবং তার ভিতরে কোনো ব্যক্তি আছে অথবা বস্তু আছে। বড় একটা প্লেস, তার ভিতরে কোনো ব্যক্তি আছে অথবা বস্তু আছে, এই ধরনের অনুবাদ আপনি ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করবেন। দেয়ার, এখন দেয়ারের পরে এই ভার্বটা কী হবে, এই ভার্বটা কী হবে এইটা নির্ভর করে এর পরে যে সাবজেক্ট আছে তার উপরে। অর্থাৎ এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা হয়ে যায় সিঙ্গুলার, এই সাবজেক্টটি যদি প্লুরাল ফরম্যাট হয় ভার্বটি হয়ে যায় প্লুরাল। যেমন দেখেন এখানে আছে একটা গরু, তাই এখানে হয়েছে ইজ। এখানে আছে অনেক মানুষ, কিছু মানুষ, তাই হয়েছে আর। এই বেসিকটা আপনারা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার থাকেন তাহলে কি ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসে এই কোশ্চেনে এখন আমি আপনাকে সলভ করানো দেখাবো, এবং আপনাকে ভাইভা বোর্ডে কী ধরনের কোশ্চেন করা হবে সেটাও আমি এখন আপনাকে দেখাবো। অনুবাদের ওপরে মিসাইল ক্লাস চলবে, এবং যারা আগে আমার ক্লাসগুলো মিস করছেন আপনারা ইউটিউবে সার্চ দিবেন বিকে আপডেট স্টাডি সেলফ প্রিপারেশন বলে একটা পার্ট পাবেন প্লে লিস্ট, ওইখান থেকে ক্লাসগুলো দেখে নেবেন। জাস্ট 5 সেকেন্ডের মধ্যে যে কোনো টপিকের উত্তর আপনি কিভাবে সমাধান করবেন ওটা আমি শিখিয়ে থাকি এবং আমি দীর্ঘ কয়েক বছর যাবত আপনাদের এই 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন চাকরির কোশ্চেনগুলোতে ক্লাস নিচ্ছি। সপ্তাহে 2 দিন আগারগাতে যাই, যারা আগারগা আছেন নক দিবেন চিকুন বুদ্ধি প্রয়োজন হলে। সপ্তাহে 2 দিন আগারগাতে যাই, রবিবার এবং বুধবার আপনারা আমাকে আগারগায়ে পাবেন। একটু দেখেন কোশ্চেনটা কেমন হয়। দেখেন আমি বলি যে বাংলাদেশ, আচ্ছা আমাদের গ্রামে একটি পুকুর আছে বা ছিল, পেঁয়াজটা এখানে লাগে, আছে বা ছিল। বেসিকটা এখন বুঝতে হবে আপনাকে, অসংখ্যবার পরীক্ষাতে আসি, বেসিকটা একটু ধরার চেষ্টা করেন সবাই। আমাদের গ্রামে একটি পুকুর আছে বা ছিল, যদি আছে শব্দটা থাকে তাহলে কি লিখবেন? আছে শব্দটা থাকলে লিখবেন এম ইজ আর। আছে শব্দটা থাকলে আমরা এম ইজ আর লিখবো, আর এই ছিল শব্দটা থাকলে কি লিখবো? ভার্ব ওয়াজ অথবা ওয়ার। এই বেসিকটা একটু আপনাকে এই বাক্যের জন্য জানতে হবে, এবং কী ধরনের বাক্য আসবে কীভাবে বুঝবেন সেটাও আমি দেখিয়ে দিব। যদি দেখেন যে আছে শব্দটা, ওগুলো আমি প্রমোট করি না, জায়গার তালতলায় কোন কোচিংয়ে ক্লাস নিয়ে এগুলো প্রমোট করি না, কোচিং প্রমোট করার মধ্যে নাই। পথে ঘাটে দেখতে পাবেন, চার দোকানে দেখতে পাবেন বসে আছি আমি। তাহলে কি আছে? যদি দেখেন যে আছে শব্দটা আছে তাহলে আপনি এম ইজ আর লিখবেন, আর যদি মনে করেন যে ছিল শব্দটা আছে তাহলে কি লিখবেন? ওয়াজ বা ওয়ার। এখন একটু খেয়াল করেন, আমি যদি এই বাক্যটাই লিখি যে আছে, আমি এই বাক্যটা যদি বলি যে আছে তাহলে কি করবেন? এখন দেখেন এই গোটাটায় যদি আমি ধরি একটা প্লেস, এই গোটাটায় যদি ধরি একটি প্লেস, অর্থাৎ এটা আমাদের একটি গ্রাম, আর এর ভিতরে কি আছে? এই গ্রামের মধ্যে একটি পুকুর আছে। কি আছে? একটি পুকুর আছে। তাহলে এই যে একটা বস্তু আছে, এটাকে কি বলছি? পন্ড, তাই না? অর্থাৎ বড় একটা প্লেস, এটারে আমি বলছি গ্রাম, বড় প্লেসটারে বলছি গ্রাম, আর তার ভিতরে কি আছে? একটা পুকুর আছে। হ্যাঁ, একটা কি আছে? পুকুর আছে। তাহলে উত্তর কি হবে? এখন দেখেন আপনারা যদি উত্তরটাকে লেখেন তাহলে কি হবে? দেয়ার ড্যাশ এ পন্ড ইন আওয়ার ভিলেজ। কি হবে? এখন দেখেন এ পন্ড মানে কি? কয়টা পুকুর? একটা পুকুর, তাই কি হবে? ইজ। আছে শব্দ থাকলে ভার্ব সিঙ্গুলার, এ পন্ড অনুযায়ী কি হয়? ইজ হয়। তাহলে দেয়ার ইজ এ পন্ড ইন আওয়ার ভিলেজ। আরও একটি বাক্য লিখবো, আরও একটা বাক্য লিখি, একটু আপনারা উত্তর করার চেষ্টা করেন। আপনারা ছোটোবেলা থেকে পড়ছেন, ছোটোবেলা থেকে কি পড়ছেন ভাই ব্রাদাররা? একটু খেয়াল করেন, ছোটোবেলা থেকে কি পড়ছেন? এই বড় একটা প্লেস, এই বড় প্লেস, এই প্লেসের মধ্যে কি আছে? একটা ব্যক্তি থাকবে অথবা কি থাকবে? বস্তু থাকবে। এখন আপনারা পড়ছেন কি? বাংলাদেশ 6 ঋতুর দেশ। একটু খেয়াল করেন তো, বাংলাদেশ কয় ঋতুর দেশ? আমরা বলছি বাংলাদেশ 6 ঋতুর দেশ। এখন এই গোটাটাই কি বাংলাদেশ কিনা? দেখেন তো এই গোটাটাই কি বাংলাদেশ, আর এর ভিতরে এই যে 6টা ঋতু আছে, বস্তু আছে। তা আপনারা কি পড়ছিলেন? উত্তর ছোটোবেলা থেকে মুখস্থ করছেন, দেয়ার আর 6 সিজনস ইন বাংলাদেশ, দেয়ার আর 6 সিজনস ইন বাংলাদেশ। আবার যদি আপনাকে বলি আমি যে ধরেন যে এক গ্রামে, এই যে এক গ্রামে আচ্ছা এক দেশে দিই, এক দেশে এক রাজা বাস
করতো। হ্যাঁ, এটার অনুবাদ কি হবে বলেন? এটার অনুবাদ একটু আপনারা চেষ্টা করেন তো। এটা একটি প্রিভিয়াস কোশ্চেন। এক দেশে এক রাজা বাস করত, উত্তরটা কি হইতে পারে? এক দেশে এক রাজা বাস করত। হ্যাঁ, উত্তরটা কী হবে একটু কমেন্ট করবেন প্লিজ। এক দেশে এক রাজা বাস করত। না পারলে আমি দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করেন, সমস্যা নাই। আপনি বেসিকটা দেখেন। এই গোটাটাই যদি আমি বলি, ধরেন একটা দেশ না, তাহলে এই গোটাটাকে আমি ধরলাম একটা দেশ, এই গোটাটাকে একটা দেশ ধরলাম, সম্পূর্ণটা একটা দেশ ধরলাম। আর তার ভেতরে কে ছিল? তার ভেতরে এই একটা রাজা ছিল, ব্যক্তি ছিল। এটা দেখেন তো। এর থেকে আর বেসিক আপনাকে কীভাবে বোঝাবো ভাই? যদি আপনি বেসিক ধরতে না পারেন, কোনোভাবে অনুবাদ করতে পারবেন না, কোনোভাবে না। 6 সিজনস হবে, ঠিক আছে আমিনুর ভাই? সিজন না, 6 সিজনস। এটা দেখেন, এক দেশে কি আছে? এক রাজা বাস করতো। তাহলে কি হবে? এই ধরনের বাক্যগুলো আমরা দিয়ে শুরু করব। আর বাস করা ইংরেজি কি? লিভ। লিভ কেন লিভ? এই যে করতো, বাক্যের শেষে যদি ল তো মো থাকে, তাহলে সেটা কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। একটু আগে লিখে দিয়েছিলাম, বাক্যের শেষে যদি ল তো মো থাকে, সেটাকে আপনি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে রাখবেন, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে দেখেন, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই যে পাস্ট ইনডিফিনিট রাখলাম, দেয়ার লিভড এ কিং, দেয়ার লিভড এ কিং ইন এ কান্ট্রি, ইন এ কান্ট্রি, দেয়ার লিভড এ কিং ইন এ কান্ট্রি। হ্যাঁ, এই যে ইন এ কটোরি, তাই না? ইন এ কটোরি, এটা হচ্ছে শর্ট হ্যান্ডে লিখলাম। দেয়ার লিভড এ কিং ইন এ কান্ট্রি। এখন আর একটা মিসাইল টেকনিক আপনাকে শিখিয়ে নিই। আরও একটি মিসাইল টেকনিক এখন আপনাকে আমি দেখাবো, যেখান থেকে হুবহু কোশ্চেন আসে, হুবহু কোশ্চেন আপনি পরীক্ষাতে পাবেন। মিসাইল টেকনিকটা একটু দেখেন। তে 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 তে। অসংখ্য কোশ্চেন পরীক্ষাতে আসে, অসংখ্য। এবং ভাইবা বোর্ডে এখান থেকে কোশ্চেন করা হয়। আমাকে এ যাবৎকাল অনেকবার ভাইবা বোর্ডে কোশ্চেন করা হয়েছে এখান থেকে। আপনি নিশ্চিত থাকেন আপনাকেও ভাইবা বোর্ডে কোশ্চেন করা হতে পারে এই রুলটা থেকে। এখন আপনি রুলটা যদি বেসিক ক্লিয়ার না থাকে, আপনি ভাইবা বোর্ডে পারবেন না, আপনি ক্লাসে রিটেনেও পারবেন না। তয়কারে তে, তয়কারে তে, তয়কারে তে, তয়কারে তে। কেমন দেখেন, দেখেন ছেলেটি ছেলেটি হাসতে হাসতে হাসতে, চন্দ্রবিন্দু হবে কে? হাসতে হাসতে চলে গেল। ছেলেটি হাসতে হাসতে চলে গেল। বেসিকটা একটু দেখে নেন ভাইয়েরা, আমার প্রাণের ভাইয়েরা, বেসিকটা একটু দেখে নেন। এই ধরনের কোশ্চেন আপনাকে ভাইবা বোর্ডে ধরবে। ছেলেটি হাসতে হাসতে চলে গেল, ছেলেটি কাঁদতে কাঁদতে চলে গেল, ছেলেটি নাচতে নাচতে চলে গেল, ছেলেটি হাসতে হাসতে আমার কাছে এলো, ছেলেটি নাচতে নাচতে আমার কাছে এলো, ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, শিশুটি হাঁপাতে হাঁপাতে তার মায়ের কাছে গেল, হাঁপাতে হাঁপাতে, তাই না? তাহলে এই কোশ্চেনগুলো আপনাকে করা হয় ভাইবা বোর্ডে। হ্যাঁ, ভাইবা বোর্ডে এই ধরনের কোশ্চেনগুলো করা হয়। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর কিভাবে করব একটু দেখেন, একটু দেখেন। এই যে তয়কারেতে, তয়কারেতে আপনি মনে করবেন এটা নাই, তয়কারেতে, তয়কারেতে মনে করবেন এটা নাই। তাহলে কি থাকে? ছেলেটি চলে গেল। এটারই অনুবাদ করব আমরা, ছেলেটি চলে গেল। দেখেন, দা বয় ওয়েন্ট অ্যাওয়ে। এই যে ছেলেটি চলে গেল, এখন কিভাবে চলে গেল? হাসতে হাসতে। তাহলে হাসা ইংরেজি কি? LAUGH, লাভ। এর সাথে কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে। ছেলেটি হাসতে হাসতে চলে গেল। এখন একটি বাক্য লিখবো, আপনারা উত্তর করবেন, এবং আমি বিশ্বাস করি 80% স্টুডেন্ট ভুল লিখবেন। একদম সত্য কথা, 80% স্টুডেন্ট ভুল করবেন, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। দেখেন কি ধরনের বাক্য পরীক্ষাতে আসে। প্যাচটা দেখেন কোথায়, প্যাচ মারে কোথায় পরীক্ষাতে, কোথায় আপনাকে ঝামেলাতে ফেলে। একটু দেখেন বাক্যটা লিখি, দেখেন। শিশুটি 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 কি করতে করতে, শিশুটি কাঁদতে কাঁদতে, শিশুটি কাঁদতে কাঁদতে, শিশুটি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গেল, মায়ের কাছে কাছে এলো, এলো। দয়া করে একটু আপনারা কমেন্ট করবেন। হ্যাঁ, আমি কিন্তু বলছিলাম যে আপনারা
অধিকাংশ স্টুডেন্ট এই ধরনের বাক্যগুলো ভুল করেন। বিশেষ না হলে আপনি কমেন্ট করেন, আপনার ব্রেনটাকে একটু কাজে লাগান, আমি তো আপনাকে উত্তর শেখাবই। অসংখ্যবার এই বাক্য পরীক্ষাতে আসছে, অসংখ্যবার, এবং অল্পের জন্য আপনারা ভুল করেন। শিশুটি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে এলো। শিশুটি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে এলো। প্লিজ উত্তর করবেন এবং আপনার ভুলটা আমি ধরিয়ে দিব ইনশাল্লাহ, যাতে এই ধরনের প্রশ্ন আপনার ভুল না হয়। আজকের যারা ক্লাসটি দেখলেন, পরবর্তীতে এই নিয়ম থেকে যেন কোনো রকমের প্রশ্ন আপনার ভুল না হয়, এই বিষয়টি একটু গুরুত্ব দিবেন। 2 নম্বর যে কাজটি করবেন, যে আমি যে নিয়মটাই আপনাকে শিখিয়েছি, আপনার কাছে যে জব সলিউশনই থাকুক, সেটা সেলফ প্রিপারেশন হোক, রিসেন্ট প্রিপারেশন হোক, ম্যাট্রিক্স হোক বা আদার্স, যে কোনো প্রিপারেশনের বই হোক, ওই বই থেকে এই 3টা থেকে 4টা নিয়মের ওপর ভিত্তি করে যতগুলো প্রিভিয়াস কোশ্চেন পাবেন সবগুলো সমাধান করবেন। আপনি কি করবেন, এই রুল লিখবেন, যে এটা কি রুল দিছে পড়ছে যে বসির স্যার, এই রুলটার নাম কি ছিল, তয়কারে তে। আপনি এইভাবে লিখবেন, তয়কারে তে। লেখার পরে লোনা আপ্রোচের কোশ্চেন ভুল হয়েছে, তয়কারে তে, এইভাবে তয়কারে তে লিখবেন। লেখার পরে আপনার যে জব সলিউশন আছে ওইখান থেকে এই কোশ্চেনগুলোর সব খুঁজে বের করবেন এবং ওইগুলো সব সুন্দর করে নোট করবেন। হ্যাঁ, একটা সুন্দর মনের মানুষ সুন্দরভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে লেখে। এই সমুদ্র ভাই কি করলেন, ক্রাইম বানান কি দিচ্ছেন, বানান ঠিক করেন রে ভাই, বানান ঠিক করেন। বানানের জন্য কি হয় জানেন, এই দেখেন বানানের জন্য কি হয় দেখেন, এই কুইন, QUEN, কুইন মানে রানী, আর দেখেন বানান ভুল হইলে কি হবে, এই কুইন মানে কি জানেন, এই কুইন মানে হচ্ছে বানান ঠিক রাখবেন, অবশ্যই বানান ঠিক রাখবেন। দেখেন এই কোশ্চেনের উত্তর আমরা কি লিখব, দা বেবি, এই যে আমি বলছিলাম মনে করেন এটা নাই, তাহলে শিশুটি তার মায়ের কাছে এলো। দা বেবি কেম টু ড্যাশ মাদার কাঁদতে কাঁদতে, তাহলে ইংরেজি কি, ক্রাইং। এখন ড্যাশ এখানে লিখলাম হিজ, 2 নম্বর লিখলাম ইট, 3 নম্বর লিখলাম হার, 4 নম্বর লিখলাম ইটস। একটু কমেন্ট করেন তো উত্তর কোনটা হবে, একটু কমেন্ট করেন প্লিজ। দ্য বেবি কেম টু ড্যাশ মাদার ক্রাইং। এখন এইখানে একটা অপশন দিয়ে দিলাম আপনাকে, যাতে এই জায়গার ভুলটা যাতে আপনার না হয়। আপনার যদি ভুল হয় তাহলে এই প্রোনাউনটাই ভুল হইতে পারে, এই প্রোনাউনটা যাতে ভুল না হয় এই জন্য আমি একটু অপশন দিলাম আপনাকে। একটু কমেন্ট করে বলেন যে এখানে উত্তর কি হইতে পারে। আমার প্রত্যেকটি ক্লাস ইউটিউবে পাবেন আপনারা, আর আমি আপনাদের কমেন্টের উত্তর দিচ্ছি না, আমি পরবর্তীতে কমেন্টগুলো পড়ে সুন্দরভাবে উত্তর দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আর আমার মিসাইল টেকনিকগুলো সুন্দরভাবে নোট করবেন, অনুবাদ কখনো ভুল হবে না। ইংরেজি 20-এর ভিতরে 19 পাবেন ইনশাল্লাহ, 18 পাবেন যদি আমার ক্লাসগুলো আপনারা নোট করেন। কারণ আমার যে কিছু টেকনিক আছে বাংলাদেশের কোনো টিচারের কাছে নাই। আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার টেকনিক বাংলাদেশের কারোর কাছে নাই। আমার ভয়েস চেঞ্জ একটা নিয়মে আমি ভয়েস চেঞ্জ করাই, পৃথিবীর সব রকমের ভয়েস চেঞ্জের উত্তর করাই আমি একটা নিয়ম, যেটা বাংলাদেশের কোনো টিচারের কাছে নাই। আমি ডিগ্রি করাই দাদা নাম্বার 3 সবাই মা, এই যে নিয়মটা দিই, এটা বাংলাদেশের কোনো টিচারের কাছে নাই। নেগেটিভ পড়ার নিয়মটা কি, বোয়া নাও, বাংলাদেশের কোনো টিচারের কাছে নাই। মন খাই ABC, বাংলাদেশের কোনো টিচারের কাছে নাই। আমার টেকনিকগুলো বাংলাদেশের কোনো টিচারের কাছে পাবেন না। কেন পাবেন না, ওগুলো আমার তৈরি করা। হ্যাঁ, আমি 10-12 বছর ধরে আপনাদের এই জগতে আছি, 10-12 বছর। একটু খেয়াল করেন, একটু লিখে নেবেন। ইতর প্রাণী অথবা শিশু, এদের পরিবর্তে প্রোনাউন ইট বসে, তাই ইট বসলে ইট আর ইটস, পজিটিভ আছে ইটস। হ্যাঁ, ইতর প্রাণী কোনগুলো, যে প্রাণীগুলো আমরা আমাদের বাড়িতে লালন পালন করি, কুকুর বিড়াল ছাগল এইগুলো, ঠিক আছে, কুকুর বিড়াল ছাগল এইগুলো যারা আমরা লালন পালন করি। এবং শিশু, এদের পরিবর্তে প্রোনাউন কি বসে, ইট। তাহলে ইটের পজিটিভ ফরম্যাটটা কি, হ্যাঁ, ইটের পজিটিভ ফরম্যাটটা কি, ইটের পজিটিভ ফরম্যাট হচ্ছে ইটস, ইটের পজিটিভ ফরম্যাটটা হচ্ছে ইটস। আমি আপনাদেরকে পোস্টের মাধ্যমে জানিয়ে দিব যে আমি আসলে কখন আসবো।
আচ্ছা কি বলছে, কেম কেন হলো কাম না হয়ে। দেখেন ভাই এখানে এই যে এলো এলো, এই যে ল আর ত মো, প্রথম থেকে একটু দেখবেন ভিডিওটা, টেনে টেনে দেখবেন, আমি বেসিক লিখে দিয়েছিলাম। ভার্বের শেষে ল ত মো থাকলে সেটা V2 হয়। ঠিক আছে ভাই ব্রাদার, আমি প্রথমে এই বেসিকটা দেখিয়ে দিয়েছিলাম, নোট করতে বলছিলাম, একটা প্রথম নিয়ম ছিল ওইটা, যে ভার্বের শেষে ল ত মো থাকলে V2 হয়। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আরও মজার মজার টেকনিক নিয়ে চলে আসব, অনুবাদের মিসাইল টেকনিক। তবে একটা রিকোয়েস্ট করে যাচ্ছি, দয়া করে যে নিয়মটা আপনি আমার থেকে শিখলেন এই নিয়মের উপর ভিত্তি করে যত প্রিভিয়াস কোশ্চেন আছে একটু সমাধান করেন। আমার ভিডিও শেয়ার দিতে